এটা একটা কেন্দ্রীয় এজেন্সি, তো তারা তাদের কর্তারা এসছেন, বৈঠক করছেন, তাদের ব্যাপার। আমাদের শুধু একটাই বিষয়, এই যে সিবিআই, ইডি, এনআইএ, এদের যে সুনাম, বিশ্বাসযোগ্যতা, গ্রহণযোগ্যতা ছিল, বিজেপির পাল্লায় পড়ে সেগুলো নষ্ট হয়ে গিয়েছে। এখন এগুলো বিজেপির শাখা সংগঠনে পরিণত হয়েছে। তার মানে কি ইডিতে বা সিবিআইতে কোনো দক্ষ যোগ্য অফিসার নেই? বহু যোগ্য অফিসার আছে, নিরপেক্ষ অফিসার আছেন, কিন্তু তারা কাজ করতে পারছেন না। বিজেপির চাপে তারা, সিবিআই, ইডি, নিরপেক্ষ অফিসাররা, যোগ্য অফিসাররা কাজ করতে পারছেন না। যেখানে যেখানে বিজেপি রাজনৈতিকভাবে দেউলিয়া, যেখানে যেখানে বিজেপি রাজনৈতিকভাবে ঘাটতিতে চলছে, সেখানে সেখানে শাখা সংগঠন হিসাবে পাঠিয়ে দেওয়া হচ্ছে সিবিআই, ইডি, এনআইএ এদেরকে। ফলে এই অফিসাররা যে বৈঠক করছেন তারা জানেন না যে এখানে তৃণমূল এফআইআর নেম কই? ইডির অফিসাররা তো অধিকারী প্রাইভেট লিমিটেডের বাড়ি রেড করার কোনো পরিকল্পনা করছেন না, অথবা তারা আগে জানিয়ে দেবেন যে বিতর্কিত কিছু থাকলে আগে সেগুলোকে সরিয়ে দেওয়া হোক। ফলে ওনাদের এই আশা, বৈঠক করা, এগুলো সবটাই বিজেপির পক্ষে, বিজেপির নির্দেশে, বিজেপির স্ক্রিপ্টে কোনো অ্যাক্টিভিটি। দেখুন, যদি আপনি দেখেন যে ভারতবর্ষে সৎ এবং অসৎ, এটা আমরা ছোটবেলা থেকে শুনেছি, কে সৎ কি অসৎ তার ব্যাখ্যা। কিন্তু এখন ভারতবর্ষে সৎ অসতের ব্যাখ্যা হচ্ছে যেখানেই বিরোধী দল আছেন তারা হচ্ছে অসৎ, আর যেখানেই শাসক বিজেপি আছে তারা হচ্ছে সৎ। আপনি যদি সিবিআই, ইডি কে দেখেন, সমস্ত বিরোধী রাজ্যেই তাদের গতিচরণ এবং গতিপথ অগ্রগতির পথে যাচ্ছে। কিন্তু আজ পর্যন্ত আমরা দেখলাম না যে বিজেপি শাসিত রাজ্যে কোনো জায়গায় বিজেপি, সিবিআই, ইডি কোনো পদক্ষেপ গ্রহণ করলেন।